রওজা শরীফে আসবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো লাগছে না বিরক্ত লাগছে? জোরে বলুন না। ভালো লাগছে না বিরক্ত লাগছে? আমার সাথে সাথে আরশে হক হ্যায় মসনদে रिफात रसूलुल्लाह की देख ली है हश्र में इज्जत रसूलुल्लाह की। हम भिखारी वो करीम उनका আমার মদিনা ওয়ালার দরবারে আমরা তো ভিখারি। আমরা কি ভিখারি? আমরা কি ভিখারি? আমরা মদিনা ওয়ালার দরবারে আমরা ভিখারি। আর আমার মদিনা ওয়ালা আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দান করেন। আর আমরা ভিখারি বলে মদিনা ওয়ালার কাছে যা চাইবো মদিনা ওয়ালা আমাদের তাই দান করবে। কিন্তু আমাদের মধ্যে না বলার উপায় আছে। কিছু চাইলে দিতে পারলেও কি বলি দেব না। ভিখারি চাইলে 10টা টাকা দেওয়ার তৌফিক আছে, তারপরে বললাম কি দেব। আওলাদ চাইলে দেওয়ার তৌফিক আছে, কিন্তু বলছি কি দেব না। কিন্তু আমার মদিনা ওয়ালা দেব না বলে কোনো শব্দ নাই। চাইতে জানলে গোলাম চাইলে মদিনা ওয়ালা দান করেন। যা চাইবেন আর সেই দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ হযরত বলেন নেমতে বাঁচতা সুবহানাল্লাহ जिस समत वदी शान हो गया नेमते बाँचता साथ ही मुंशिए रहमत का कलम दान हो गया नेमते बाँटता। প্রত্যেক নেয়ামত আল্লাহ বান্দাদের কাছে বন্টন করেন নবী পাকের মাধ্যমে। আর নেয়ামত বন্টনের যে কলম রয়েছে সেই কলমে লিখিত আল্লাহর বান্দাদের মধ্যে আশিক গোলামদের মধ্যে মদিনা ওয়ালা বন্টন করেছে। কিতাবুল ইলম হযরত আমির মুআবিয়া থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহুল মু'তি ওয়া আনা কাসিম। নিশ্চয় আল্লাহ দেने वाला मैं रसूलुल्लाह बांटने वाला। अल्लाह देने वाला रसूलुल्लाह बांटने वाला। अल्लाह देन रसूल की करें बांटें। नेमते बांटता मुझे अच्छा नेमते बांट नेमते बांटता जिस समझे नो गया सातु ही मुंशिए रहमत का कलम दान हो गया नेमते बांटता। অনেকে বলেছে নবীর কাছে কিছু চাইলে শিরিক করবে। নবী বাড়তে পারে কিছু দিতে পারে মনে করলে কি হবে? শিরিক হবে না। নবী পাক আমাদের বাংলাদেশ ও হিন্দুস্তান বাসীকে এমন দিয়েছেন
যে আমাদেরকে ঈমান দেওয়ার জন্য মদিনা থেকে গরিব নওয়াজকে পাঠিয়েছেন। মদিনা থেকে ইয়ামান হয়ে শাহজালাল ইয়ামানিকে পাঠিয়েছেন। ইব্রাহিম ইবনে আদম শহীদকে পাঠিয়েছেন। হযরতে मूसा औलिया व बदर औलिया के पाठिয়েছেন। ঠিক না বেটি? হযরতে কুতুব औलिया বানিয়ে জামিয়া শাহিনशाह ইসরিগুল কে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? মদিনাওয়ালা। কে পাঠিয়েছেন? মদিনাওয়ালা। মদিনা শরীফ থেকে। আমার মদিনাওয়ালা এমন দেনেওয়ালা যিনি পয়সা পকেটে না থাকলে ওসমান থেকে ধার করে দান করতেন। আমাদের তৌফিক থাকলে দান করি না, কিন্তু মদিনাওয়ালা হাজারো দিরহাম জায়গায় দান করার পরেও ভিখারি থেকে গেছে। হযরত ওসমানের কাছে পাঠালে ওসমানকে বলো আমাকে কিছু ধার দিতে, যাতে এই ভিখারিগুলোকে দান করতে পারি। আর ওয়াহাবি বলে নবী দিতে কোরআন দিল, হাদিস দিল, ইসলাম দিল, ইলম দিল। হযরত আলী শের উখতার দরজার মাধ্যমে ইলমে জাহির ও বাতিন দিল। দুনিয়ার যাবতীয় ইলমের মারকাজ হাদিস ও কোরআনের মাধ্যমে দিল। তারপরে বলে দিতে পারে ইমাম মাহদী আসবে কে বলেছেন? মদিনাওয়ালা বলেন নাই? ঈসা আলাইহিস সালাম আসবে কে বলেছেন? এখনো এসেছে? এখনো এসেছে? দাজ্জাল আসবে কে বলেছেন? এখনো এসেছে? ইয়াজুজ মাজুজ আসবে কে বলেছেন? এখনো এসেছে? আসেন নাই। তারপরেও বলে মদিনাওয়ালা কিছু জানেন। নাউজুবিল্লাহ বলেন না। আরে ওয়াহাবি, সালাফি, ইহুদি দুনিয়ার জমিনে বলছে নবী থেকে চাইবো না, আল্লাহর কাছে চাইবো, অথচ আল্লাহর সমস্ত ভান্ডার আল্লাহ মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে না চাইলেও কবরে গেলে চাইতে হবে। ঠিক না ঠিক? কারণ কবরে মদিনাওয়ালা যদি বলে কে আমি চিনি না, অথবা তুমি যদি বলে দাও আমি এই নবীকে, তাহলে তোমার কবর জাহান্নাম বলে যাবে। তাহলে তোমার কবর জান্নাত বানাতে চাইলে প্রত্যেক ওয়াহাবি, সালাফি, ইহুদিকে বলতে হবে যে ইনি আমার কামলিওয়ালা নবী। ঠিক না ঠিক? সেই পরিচয় যদি দিতে না পারো, সেই পরিচয় দিতে না পারলে তোমার কবরটা কি বনে যাবে? জাহান্নাম। পুলসিরাতের পরে পুলসিরাত পার হওয়ার জন্য কাকে রাখবে? সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে পান করতে চাইলে কাকে লাগবে? এবং শাফাআতের রাসূল পেতে চাইলে কাকে লাগবে? জান্নাতে যেতে চাইলে কাকে লাগবে? মিজানের পাল্লায় কাকে লাগবে? নবীকে লাগবে। সুতরাং তুমি সেই নবী দিতে পারো না বলছো যে তোমাকে কবরে জান্নাত দিতে পারবে। জান্নাতের চেয়ে বড় নিয়ামত আছে? সেই নিয়ামত নবী দিবে যেটা আর কেউ দিতে পারবে না। পুলসিরাত পার হয়ে যাবে। সেই নিয়ামত হাউজে কাউসার, সেটা দুনিয়ায় কিনা পাওয়া যায় না। হাসরের ময়দানে নবী ছাড়া কেউ দিতে পারবে না। সেই অমূল্য হাউজে কাউসার মদিনাওয়ালা ছাড়া কারো কাছে নাই। জান্নাত এবং আল্লাহর দিদার ছাড়া মুমিনের জন্য কোনো পুরস্কার নাই, কোনো অমূল্যবান অমূল্য রত্ন আর সেই জান্নাত আর দিদার ইলাহি যদি চাও তো কাকে লাগবে? সেজন্য আমার আলা হযরত বলেছেন আজ লে উনকি পানা, আজ মদদ মুঝসে। ও ভাবি, মদদ চাইলে আজকে নিয়ে নে মদিনাওয়ালা থেকে। সাহায্য চাই তো আজকে মদিনাওয়ালা থেকে সাহায্য মদদ নিয়ে নে, মেনে নে, নবী দিতে পারবে। যদি না নিস কিয়ামতের মাঠে বাপ দাদা সূর্য গোষ্ঠী সবাইকে নবীর কাছেই চাইতে হবে। ঠিক না ঠিক? আমার আলা হযরত বলেন আজ লে উনকি পানা, আজ মদদ মাंग उनसे।
मुंशिए रहमत का कलम दानो गया আমি আলোচনা করছিলাম নবীর কাছে যা চাইবেন মুহাম্মদ বলে নবী নবীর পাকের দ্বারা না বলে কোনো শব্দ না বলে কোনো শব্দ আমার আল্লাহ হযরত বলে তোমরা তো টাকা পয়সা চাইবা দৌলত চাইবা আমি তো ইলমের দরিয়া চেয়েছি মদিনাওয়ালা আমাকে ইলমের দরজা দিয়েছে আমি ইলমে কোরআন চেয়েছি ইলমে কোরআন দিয়েছে ইলমে ফিকহ চেয়েছি ইলমে ফিকহ দিয়েছে ইলমে হাদিস চেয়েছি ইলমে হাদিস দিয়েছে ও বালাগাত মানতিক সহ পৃথিবীর জমিনে যত ইলমের ফুরুন আছে 555টি ইলমের ফনের উপরে যিনি কিতাব লিখে এটা প্রমাণ করেছেন আমার মদিনাওয়ালার ইলমের দরিয়ার একটা ফোঁটা পেয়েছি তো আমি আলা হযরত 67 বছর হায়াতে 1500 কিতাব লিখে দিয়েছি পাওয়া যায় কিনা তো এটা তো ইলমের কথা বললাম আমি মদিনাওয়ালার কাছে মদিনাওয়ালার দিদার চাইলাম যে মদিনাওয়ালার একবার দিদার পেলে তার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম মদিনা শরীফ দিয়েছেন আল্লাহ চলে আসবেন কি আসবেন চলে আসবেন মদিনা শরীফ থেকে আমরাও গেলে মক্কা শরীফ যাওয়ার পরে আর 10 দিন 15 দিন মদিনা শরীফ কাটাই আসি কিছু খ্রিস্টান আছে ইহুদি আছে ইবলিসের চেলা আছে দাজ্জালের চেলা আছে যারা প্রকাশ্যে বলে মদিনা শরীফ যাওয়া হবে না যারা প্রকাশ্যে বলে মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হবে না মদিনাওয়ালার কাছে চাইলে শিরিক হবে মদিনাওয়ালা রওজা শরীফে মারা গেছেন না কিছু দেখতে শুনতে পান না নাউজুবিল্লাহ কিন্তু আমার আল্লাহ হযরত বলে আমি চলে আসবো যেদিন সেদিন চলে আসতে বড় কষ্ট লাগতেছে যারা মদিনা শরীফ গেছেন বা যাবেন তারা বুঝবেন মদিনা শরীফ থেকে চলে আসাটা কি কষ্ট আপনার তখন ইচ্ছা করবে যে কোনো প্রকারে মদিনা শরীফ থেকে যেতে কিন্তু আপনি পারবেন না কারণ কাফেলার মানুষ আপনার বন্ধু বান্ধব মানুষ বাংলাদেশে আত্মীয় স্বজন এবং আপনার ভিসা পাসপোর্ট ওটা আপনাকে ওখানে থাকতে আলাদা চলে আসবে তখন চলে আসতে আসতে একটা শের পড়লেন কি বললেন শের শুনবেন কি বিরক্ত লাগতেছে চলে আসতেছেন চোখের পানি ফেলে মক্কায় গিয়েছেন মদিনায় গিয়েছেন মদিনাওয়ালার রওজা শরীফ দেখে চলে আসবেন চোখের পানি ফেলে ফেলে একটা শের পড়েছে ও সুবেলা নজার ফিরতে हैं तेरे दिन रे बहार फिरते हैं এটা একদম শেষ করি পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে পড়লেন আশা কি শের করার মকসদ কি মদিনা দেখে চলে যাচ্ছি মদিনাওয়ালাকে না দেখে কেমনে যাই মদিনা দেখলাম কিন্তু মদিনাওয়ালাকে দেখলাম না শেষ করি একদম লাস্ট করি শেষ করি যেটা উনি বলতেছেন আলা হযরত আদিমুল বদর নিজেকে অনেক ছোট করে বলতেছেন ও আহমদ রেজা তোমার চাইতে বড় বড় বুজুর্গ আলেম নবীর প্রেমিক দিওয়ানা এখানে এসে গলিয়ে গলিয়ে ঠোকর খায় তুমি কোন বড় সাইন্স হয়েছো তোমাকে মদিনাওয়ালা দিদার দিবে নিজেকে নিজে বলতেছে এখানে হাজারো বাদশা আছে হাজারো সুফি আছে দরবেশ আছে কুতুব আছে আবদাল আছে অনেক দিওয়ানা পরওয়ানা আশেকরা আছে তুমি আলা হযরত ভারত থেকে একটা মামুলি আশেক রাসূল এসেছো তোমাকে কেন মদিনাওয়ালা দিদার দিবে এটা হচ্ছে আলা হযরত নিজেকে নিজে বলা নিজেকে নিজে বর্ষনা করে নবীর উপর অভিমান করে বলতেছে মদিনা শরীফ ঘুরে যাচ্ছি মদিনাওয়ালাকে দেখতে পেলাম না বড় অন্তরে চোখের পানি আর কষ্ট নিয়ে ভারাক্রান্ত হয়ে চলে
আলা হযরত চলে আসতেছে, আখেরি শেষ দুটা লাইন যেই আলা হযরত তেলাওয়াত করলেন, সেই মদিনাওয়ালা আলা হযরতের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। कोई क्यों पूछे तेरी बात रज़ा, সুবহানাল্লাহ। এটা সেই লাইন যেটা পরে আলা হযরত মদিনাওয়ালার দিদার পেয়েছে। ও আহমদ রাজা, কেন তোর কথা জিজ্ঞেস করবে, কেন তোমার কথা কেউ ভাববে? তোমার চেয়ে আরো আফজাল দিওয়ানা পরওয়ানারা মদিনার গলিতে এসে গড়াগড়ি খেয়ে মদিনাওয়ালাকে সালাম দিয়ে চলে যায়। কোই ক্যু পুছে তেরি বাত রज़ा, तुझसे शाम हो हजार फिरते हैं, तुझसे शाम हो हजार फिरते हैं। अल्लाह मुझे तौफीक दे। मदीना वाला बोले हम जा চেয়েছি, আল্লাহ হযরত বলে আমি যা চেয়েছি মদিনা ওয়ালার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মদিনা ওয়ালার দরবারে না বলে কোন শব্দ हम भी कहीं वो करीम उनके खुदा उनसे और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलाम दुनिया कुरान पाक सूरा मुजादाला 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আপনাদের খেদমতে। সেই আয়াতে কারিমা নিয়ে সংক্ষিপ্ত ছোট করে আল্লাহ পাক বলছেন, আমার এমন কিছু বান্দা আছে যাদের কলবে আমি আল্লাহ ঈমান লিখে দিয়েছি এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আল্লাহ জিবরাইল আমিন দিয়ে তাদের সাহায্য করি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু। ऐसे कुछ बंदे हैं रब्बुल आलमीन के जिनके कल्बों में रब ने अपने दस्ते कुदरत से ईमान लिख दिया और उनके जिंदगी के हर एक पर जिब्राइल अलैहिस्सलाम से उन्हें मदद फरमाया जाता है। এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ নিজের কুদরতি হাতে ঈমান লিখে দিয়েছেন কলবে এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদেরকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত আযীমুল বরকত বাঈসে রহমত ও বরকত ইমাম মুজাদ্দিদ মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজিল বেরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কলবকে যদি তোমরা দুই টুকরা করো তাইলে এক টুকরাতে লেখা পাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর টুকরাতে লেখা পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে গেলাম আয়াতের সাথে আলা হযরতের কলমের সাথে
ঠিক না বলে? দুই নম্বর হচ্ছে আলা হযরত আদিউল বরকতপুরি এই আয়াতের উলাইকার আলিফ ও হামজা থেকে শুরু করে মিনহুর হা পর্যন্ত প্রত্যেকটি হরফের আলাদা আলাদা মান বসালে, আবজাদি মান বসালে সংখ্যা হবে 1272। 1272 আবজাদি মান মানে যারা গণিত পড়েছেন তারা a প্লাস b হোল স্কয়ারের মান বসিয়েছেন না? a আর b এর যেভাবে মান বসান সেভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফের মান রয়েছে। আর উলাইকা থেকে মিনহু পর্যন্ত প্রত্যেকটি হরফের মান বসিয়ে দাঁড়ায় 1272। আর 1272 সনের শাওয়াল মাসের 10 তারিখ আমার আলা হযরত দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন তো প্রমাণ করেছেন আমার সরকার আলা হযরত আমিও সেই বান্দাদের মধ্যে একজন যাদের অন্তরে আল্লাহ পাক ঈমান লিখে দিয়েছেন। এবং আমিও সেই বান্দাদের একজন যাদেরকে আল্লাহ পাক জীবনের প্রতিটি ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকতের জীবনী যদি আপনি একটুও চর্চা করেন একদম ছোটবেলা থেকে ইন্তেকাল পর্যন্ত শুধু ওনার কিছু কিছু জীবনীও যদি চর্চা করেন আপনার জেহেনে এসে যাবে এটা এমনি সম্ভব নয়। ওনাকে আল্লাহ পাক এই মর্যাদায় জিবরিল আমিন দিয়ে মদদ করে মকাম ও মর্যাদা সেই উজ্জ্বল অবস্থান দান করেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের বাচ্চারা 4 বছর বয়সে ভালো করে কথা বলতে জানে না, আলিফ বা বলতে জানে, আমরাও জানি। কোরআন শরীফ শুধু তেলাওয়াত শিখতে 8-9 বছর লেগে গেছে, হাফজ হামায় পড়লেও 6-7 বছর লেগে গেছে। আর অনেকেও 50-60-70 বছর বয়স হওয়ার পরেও এখনো দেখে দেখে কোরআন শরীফ পড়তে, এটা আমাদের বদনসিবি। চুলদারি পেকে গেছে এখনো কোরআন শরীফ দেখে দেখে পড়তে জানেন, এটা কি নসিবি? বদনসিবি। নেক বান্দার আলামত হচ্ছে উনি ছোটবেলা থেকে কোরআন শরীফ পড়তে জানবেন। আমার আলা হযরতের বয়স মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর। সেই 4 বছর বয়সে আলা হযরত আজিমুল বরকত পুরো কোরআন শরীফ বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত স্পষ্ট পরিষ্কার শুদ্ধ তেলাওয়াত করতে জানতেন। সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করেন হুজুর কিভাবে, তাইলে বলবো এই সেই বান্দাদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ জিবরাইল আমিন দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। 5-6 বছর বয়সে আমরা প্লেতে ভর্তি করাই ছেলে মেয়েদের। কয় বছর? ঠিক না? কয় বছর? 5 বা 6 বছর। কিন্তু আমার আলা হযরত 5 বছর বয়সে প্রাইমারি লেখাপড়া শেষ। প্রাইমারি লেখাপড়া যদি প্রশ্ন করেন কিভাবে, তাহলে জবাব আসবে এই সেই বান্দাদের একজন যাদেরকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দিয়ে মদদ করেন। সুবহানাল্লাহ। বয়স মাত্র 6। বয়স কত? 6 বছরের একটা বাচ্চাকে এখানে দেখে দাঁড়িয়ে যদি আযান দিতে বলেন কষ্ট হবে? পারবে? ভুল করে ফেলবে না? করবে, স্বাভাবিক। কিন্তু আলা হযরত 6 বছর বয়সে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে উলামায়ে কেরামের উপস্থিতিতে 2 ঘন্টারও বেশি মিলাদুন নবীর উপরে দলিল ভিত্তিক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন 6 বছরের বাচ্চা কিভাবে 2 ঘন্টার বেশি মিম্বরে দাঁড়িয়ে উলামায়ে কেরামের সামনে দলিল দিয়ে মিলাদুন নবীর আলোচনা করে, তাইলে জবাব দিব আপনাদের এক বাক্যে, ইনি সেই বান্দা যাদেরকে আল্লাহ জিবরাইল আমিন দিয়ে মদদ করে। সুবহানাল্লাহ। এলমানাহুল কিতাব ছাত্রদের জন্য, উলামায়ে কেরামের জন্য বড় গুরুত্বপূর্ণ কিতাব, যেটা 12 বছর 13 বছর 14 বছর বয়সের ছেলেমেয়েরা 8ম 9ম 10ম শ্রেণীতে যখন পড়ে তখন পাঠ করে, কিন্তু তখন পড়া শুরু করে ওস্তাদের সাহায্যে পড়তে শুরু করে লাইন বাই লাইন। কিন্তু আমার আলা হযরতের বয়স মাত্র 10। এরকম একটা সহিহ কিতাব এলমেনাহুল কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 10 বছর বয়সে। 10 বছর বয়সে একটা বাচ্চা কিভাবে নাহুল কিতাবের সারা লিখতে পারে?
যাদেরকে আল্লাহ জিবরাইল দিয়ে মদদ করে। বলুন না, 13 বছর বয়সে লেখাপড়া শেষ। কয় বছর বয়সে? 13 বছর বয়সে লেখাপড়া একাডেমিক যেটা সিস্টেমে লেখাপড়া হয় সেটা। অথচ আমরা 14-15 বছর বয়সে মাত্র দাখিল বা এসএসসি পরীক্ষা দিই, মাত্র লেখাপড়াতে পদার্পণ, ঠিক না? মাত্র লেখাপড়াতে কি করি? পদার্পণ করি। কয় বছর বয়সে? 13, 14, 15 বছর বয়সে। সেই বয়সে 13 বছর বয়সে আমার আলা হযরতের একাডেমিক শিক্ষা, কলেজ ইউনিভার্সিটির শিক্ষা শেষ। উনি আলেম হয়ে গেছেন এবং 13 বছর বয়সে ওনার বাবা বললেন, দাদাজান বললেন, একটা ফতোয়া এসেছে রাদাত সম্পর্কিত, দুগ্ধপান সম্পর্কিত। আই আহমদ রাজা, তোমার যদি সম্ভব হয় এই ফতোয়াটা একটু লিখে দাও। লিখে দাও। আমাদের দেশে মুফতির অভাব নেই। মুফতি পাশ না করলেও মুফতি, আর ফাজেলে পড়ে সেও মুফতি, আলিমে পড়ে সেও, দাখিলে পড়ে সেও। আর যারা মুফতি পদে আলিয়া মাদ্রাসায় ফেকা করাচ্ছে তারা কিন্তু কি লেখে না মুফতি। আমাদের দেশের মুফতিদের অবস্থা, আমাদের দেশের মুফতিদের অবস্থা কামিল ফেকা, ইসলামিক ল, ফার্স্ট ডিভিশন, স্কলারশিপেও যদি পাশ করে তারপরেও লিখিত ফতোয়া যদি প্রথম লিখতে দেয় তার হাত কাঁপবে, তার মন ঘাবড়াবে। কিন্তু আলা হযরত প্রথম ফতোয়া লিখতেছেন ওনার দাদাজান বা বাবার অনুরোধে। উনি এমন সুন্দর গুছিয়ে ফতোয়া লিখিত দিয়েছেন যে ওনার দাদা বলছেন, তুমি তো আমার চাইতেও ভালো ফতোয়া লিখে দিয়েছো। বয়স মাত্র কত? 13 বছরের বাচ্চা ফতোয়া কি জিনিস মাদ্রাসায় পড়লেও সেটা বোঝা তার জন্য মুশকিল। আলা হযরত 13 বছরে কি দিয়েছেন? এভাবে লেখা শুরু হয়েছে, ফতোয়া দেওয়া শুরু হয়েছে। 67 বছর হায়াতের ভিতরে 1,500 কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? সেখানে কোরআনও আছে, তরজমাও আছে, তাফসীরও আছে, হাদিসের কিতাবও আছে, ফিকহের কিতাবও, বালাগাত, মাকতুব, নহু, সরফ, এই সমস্ত কিতাব বললে আপনাদের অনেকে বুঝে আসবে। বলতে গেলে ইসলামিক জগতে যতগুলো বই হতে পারে, যতগুলো কিতাব ফুরনাত লেখাপড়া হতে পারে, সবগুলো লেখাপড়ার উপর উনি জ্ঞান অর্জন করেছেন সেটা না। এক একটা বিষয়ের উপরে কয়েকটা করে কিতাব লিখেছেন যিনি, উনি হচ্ছেন আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে দেওয়া এলমের একটা দরিয়ার নাম, সমুদ্রের নাম হচ্ছে ইমাম আহমদ রাজা, আমার আলা হযরত আজিমুল বারকাত রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমরা উলামায়ে কেরাম কোরআন শরীফের একটা শব্দ বারবার লিখি, বারবার বলি। সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর কোরআন শরীফ থেকে এটা পড়ানো শুরু হয়। আয়াতটা শুরুতে এরকম তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান সংক্ষিপ্ত হচ্ছে। কোরআনের পাকে আল্লাহ সবকিছু লিখেছেন। কোরআনের পাকে আল্লাহ সবকিছু লিখেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআনে আপনি শরীয়ত পাবেন, কোরআনে আপনি ইলমের তরিকত পাবেন, কোরআনে আপনি চিকিৎসা বিজ্ঞান পাবেন, কোরআনে আপনি ম্যাথমেটিক্স পাবেন, কোরআনে ফিজিক্স, কেমিস্ট্রি পাবেন, কোরআনে আপনি আকাশবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চন্দ্রবিদ্যা পাবেন, কোরআনে আপনি সমুদ্রবিদ্যা পাবেন, কোরআনে আপনি ইতিহাস পাবেন, কোরআনে আপনি লজিক, যুক্তি পাবেন, তিবিয়ানান লিকুল্লি শাই, চিকিৎসা বিদ্যা পাবেন। কিন্তু আপনি কোরআনের আয়াত দিয়ে সেটা প্রমাণ করতে পারবে না, সম্ভব না। বলতে পারবেন কোরআনে সবকিছু আছে, কোরআনে সবকিছু, যদি বলে সবকিছু আছে সেটা প্রমাণ করো, এটা সম্ভব? অবশ্যই সারেন্ডার করবে। কোরআনে সবকিছু আছে দেখাও, কিন্তু পারবে না কেউ সবকিছু আছে সেটা দেখাতে। কিন্তু আমার আলা হযরত কোরআনে যে সবকিছু আছে সেটা পৃথিবীর জমিনে প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? প্রমাণ করেছেন। উনি শুধু তিবিয়ানান লিকুল্লি শাই এটা তরজমা করে শেষ করেন নাই, তাফসীর করে শেষ করেন নাই। দুনিয়ার জমিনে প্রত্যেক ধর্মাবলম্বী, প্রত্যেক বনি আদমের কাছে আলা হযরতের খুল্লাম কোরা চ্যালেঞ্জ হচ্ছে, কোরআনে সবকিছু আছে, সেটা শুধু আহমদ রেজা তরজমা লেখা নাই,
তাফসীর লেখে নাই, সেটা প্রমাণ করে দিয়েছেন। কোরআনে সবকিছু আছে। তিবিয়ানান লিকুল্লি শাইইন একটা एग्जांपल দিচ্ছি, কোরআনে সবকিছু আছে। কোরআনে পাকের একটা আয়াত হচ্ছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যখন পানি পাবেন না, আল্লাহ বলছেন তখন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করুন। কার হুকুম? আল্লাহ। এই সিস্টেম কে দিয়েছে? আল্লাহ। ইসলাম is complete code of life, but it also not only a religion. এটা একটা শুধু ধর্মের নাম নয়, ইসলাম পরিপূর্ণ কমপ্লিট একটা লাইফ ব্যবস্থার নাম, জীবন বিধানের নাম। সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মে অপশন আছে কিনা জানি না, কিন্তু আমার ধর্মে আছে। পানি না পেলে মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি পাক হতে পারবা। সুবহানাল্লাহ। আর সেটা কোরআনে পাকের সেই আয়াত আল্লাহ পাক বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তুমি যখন পানি পাবে না, তখন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধর আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে কি নাই, তো পানি নাই বলে নামাজ পড়বেন না, করতে হবে কিনা? তো কি করবেন? তায়াম্মুম করবেন। প্রথমে নিয়ত করবেন, তারপরে পবিত্র মাটিতে হাত মারবেন। এইভাবে হাত মেরে মুখমণ্ডল যেভাবে ওযুতে মাসে করেন সেভাবে কি করবেন? ওযুতে যেভাবে ধোন সেভাবে মাটিতে হাত মেরে সেটা মুখে মাসে করবেন। তারপরে উভয় হাতের কনুই সহ এভাবে কি করবেন? মাটি দিয়ে মাসে করবেন। তো কি মাটি? পবিত্র মাটি। কি মাটি? পবিত্র মাটি। সবাই বলেন কি মাটি? পবিত্র মাটি। পবিত্র মাটি। এবার আসুন বাজে গেছি, পবিত্র মাটি। পুরো কায়নাতে আল্লাহ পাকের অদ্বিতীয় একটা কুদরতের নাম হচ্ছে মাটি। আল্লাহর একটা কুদরতের নাম কি? মাটি। আল্লাহর একটা অনন্য সৃষ্টির নাম কি? মাটি। জোরে বলুন না, মাটি। অনন্য একটা কুদরতের নাম হচ্ছে কি? মাটি। জোরে বলুন, মাটি। এটা আপনাদের বুঝে আসবে না, আমি কেন বলছি এভাবে। যখন আপনি এগ্রিকালচার কৃষি কাজ করার জন্য মাটি খুঁজবেন, তখন বুঝবেন কোন মাটিতে কোন ফল, কোন ফুল, কোন সবজি হয়। সেটা যদি আপনি না জানেন, তাহলে পয়সা খরচ করবেন, লাভ কিছু হবে না। মাটির কি কুদরত, মাটির কি কার্যকারিতা, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আমরা তো সামান্য উপকার পাই, কারণ আমরা জানি না কম, জানি কম, উপকার। আলা হযরতের কাছে প্রশ্ন আসলো, হুজুর আল্লাহ পাক তো কোরআনে পাক বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে ওযু করেন, কিন্তু হিন্দুস্তান পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করেন যদি পানি না পান। হিন্দুস্তানের জমিনে অসংখ্য মাটি রয়েছে, কোন প্রকারের মাটি পবিত্র, কোন প্রকারের মাটি না পাক সেটা তো আমরা জানি না। কোন প্রকারের মাটি পবিত্র, কোন প্রকারের মাটি না পাক আমরা জানি না। হিন্দুস্তানের জমিনে বিভিন্ন অংশ, বিভিন্ন প্রদেশে, এত বড় একটা হিন্দুস্তানে আমরা বাস করি, এক এক এলাকার মাটির ধরন রকম, এক এক রকম। ঠিক না বেটি? কোন মাটি পবিত্র একটু ব্যাখ্যা করে দেন। শুধু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি, এটার ব্যাখ্যা ফয়সালা মীমাংসা দেওয়ার জন্য আমার সরকার আলা হযরত মাটি নিয়ে গবেষণা শুরু করলেন। সুবহানাল্লাহ। কি নিয়ে? মাটি নিয়ে। আয়াত কতটুকু? সাঈদান তাইয়্যিবা, সাঈদান, এই এতটুকু আয়াত, শুধু সাঈদ ধরেন, পবিত্র মাটি। এই পবিত্র মাটি নিয়ে গবেষণা করতে 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 আলা হযরত 311 প্রকার মাটি বের করেছেন। সুবহানাল্লাহ। কোন কৃষি শিক্ষা, এগ্রিকালচারের উপরে স্পেশাল ডিগ্রিওয়ালাও এখনো পর্যন্ত বিশ্বের জমিনে, বায়োমেট্রিকের জমিনে, বিজ্ঞানের উৎকর্ষতার জমিনে এখনো পর্যন্ত 311 প্রকারের মাটি
গবেষণা করে বের করতে পারে নাই। আমার আলা হযরত শুধু কোরআনুল কারীমের দুটো শব্দ সাইলান তাইয়্যিবা, এই দুটো শব্দের তাফসীরে 311 প্রকারের মাটি গবেষণা করে বের করেছেন। इश्क मोहब्बत কয় প্রকারের মাটি বললাম? 311। তাহলে পৃথিবীর জমিনে কয় প্রকারের মাটি আছে? 311 প্রকার। এবার আসুন, বলে এই 311 থেকে 185 প্রকারের মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে। 100 কয় প্রকার? 85। আর বাকিগুলো দিয়ে তায়াম্মুম করা যাবে না। শুধু 311 বলে শেষ করেন নাই আমার মতো, 185 বলে শেষ করেন নাই, ওটা দিয়ে পুরো একটা কিতাব লিখে দিয়েছেন। দুই শব্দের তাফসীর হচ্ছে পুরো একটা সুবহানাল্লাহ। তিবিয়ান লিকুল্লি শাই। কোরআনে প্রত্যেক কিছু আছে, কিন্তু আমরা গবেষণা করি না, সেটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করি না, কিন্তু প্রত্যেক কিছু আছে সেটা প্রমাণ করেছেন আমার আল্লাহ। বায়োমেট্রিকের এই জামানায়, বিজ্ঞান উৎকর্ষকার এই জামানায় এগ্রিকালচার, কৃষি শিক্ষা এবং কৃষি উৎপাদন, শস্য খামার ফল ফুল উৎপাদন করা কত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। একটা দেশ জাতি উৎকর্ষ হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য কৃষি শিক্ষার কোনো বিকল্প, চাষাবাদের কোনো বিকল্প, ফল ফুল সবজি চাষাবাদের কোনো বিকল্প। আর চাষাবাদ ডিপেন্ড করে, নির্ভর করে কিসের উপর? জোরে বলুন না, কিসের উপর? যেই দেশ, যেই সংস্কৃতি, যেই সভ্যতা, যেই সমাজ আলা হযরতের মাটির উপরে গবেষণার এই বই পড়ে ফল ফুল শস্য আনাজ চাষ করবে, তারা কখনো নিরাশ, তাই সেই জাতি কখনো খাদ্যের অভাবে, ফলের অভাবে কখনো মারা যাবে না, ধ্বংস। এই জামানায় সেই দেশ উন্নত, যেই দেশ খাদ্যে ফলে স্বয়ংসম্পূর্ণ। ঠিক না? এই জামানায় সবচেয়ে উন্নত দেশ হচ্ছে যে নিজের জন্য খাদ্য উৎপাদন করে আরো বিদেশের জন্য রপ্তানি করে। ঠিক না? খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, এগ্রিকালচারে উৎকর্ষতা, চাষাবাদে উৎকর্ষ যদি এই জামানায় হতে চান, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে আলা হযরত কোরআনের পাক থেকে সাইলান তাইয়্যিবান তার তাফসীর তরজুমায় 311টা মাটির প্রকার, তার উপকারিতা, কোনটা পাক আর কোনটা নাপাক, কোনটার মিশ্রণে কি হয়, সেটা লিখে যে কিতাব লিখেছেন, সেটা যদি বাস্তবে প্রতিফলন করা হয়, তাহলে চ্যালেঞ্জ করা যায় কোন জাতি বিশ্বে অনাহারে থাকবে না। খাদ্যের অভাবে চাষাবাদ করে লোকসানে কখনো যাবে, সেই সলিউশন যিনি বাংলাদেশবাসী নয়, পুরো পৃথিবীবাসীকে যিনি দিয়েছেন, উনি আমার সরকারে আলা। সুবহানাল্লাহ বলুন না। আরে জোরে। আরেকটা বিদ্যার নাম চিকিৎসা বিদ্যা। সবচেয়ে বেশি পয়সাওয়ালা বিদ্যা। কি বিদ্যা? সবচেয়ে বেশি পয়সা যে বিদ্যায় খরচ হয়, সবচেয়ে বেশি পয়সা যে বিদ্যায় আয় হয়। ঠিক না? ঠিক বলে বলেন না। যারা যারা লেখাপড়া করছে মেডিকেলে, ছেলে মেয়ে, তাদেরকে জিজ্ঞেস করুন, আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়? শেষ করবো? মেডিকেলে যারা লেখাপড়া করছে তারা জানে চিকিৎসা বিদ্যা। ওই চিকিৎসা বিদ্যা বর্তমান সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিদ্যা। কেন জানেন? আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন কনসিস্টেন্ট, কিন্তু আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই। ডায়াবেটিসের ইনসুলিনও চলছে, ওষুধও খাচ্ছেন,
ব্যায়ামও করছেন, খাবার দাবারও কন্ট্রোল করছেন, তারপরেও ডায়াবেটিস কনসিস্টেন্ট 300-এর উপরে। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা চেক আপ করছেন। আমি নিজের বাবা মা নানি নানা এখন শ্বশুর শাশুড়ি নিজের বোন সকলের ব্যাপারে জানি, সেজন্য বলতে পারছি। প্রতিদিন টেস্ট করছেন, সকালে একবার সন্ধ্যায় একবার, খাবার আগে একবার। চলছে ব্যবসা, টেস্টের ব্যবসাও চলছে, ওষুধও চলছে, ইনসুলিনও চলছে। কলম দিলে একরকম, ইনসুলিনের সিরিজ দিলে আরেক রকম। কিন্তু যিনি অসুস্থ রোগী উনি ইনসুলিন মাত্র মাত্র শেষ, ওষুধ খেতে খেতেও আবার অনাহারে থাকতে থাকতেও কিন্তু ওনার রোগের কোনো ইমপ্রুভমেন্ট। মেডিকেল বিদ্যায় বর্তমানে চিকিৎসা বিদ্যায় 100%-এ 80% চলছে তেজাওয়াত ব্যবসা। মানুষ মরে যা, জীবিত থাকুক, কিচ্ছু যায় আসে, ওর টাকা থাকুক আর না থাকুক ওনাদের কিচ্ছু যায়। পরীক্ষা করতেই হবে, রিপোর্ট দেখাইতে হবে, চিকিৎসা করতেই হবে, ওষুধ খাইতে হবে। আপনার বিকল্প কোনো উপায়? 80% হচ্ছে তেজাওয়াত আর 20% আছে কি সেবা। 20% কি আর 80% তেজাওয়াত করেও আপনি যে সুস্থ হবেন সেটার কোনো গ্যারান্টি নাই। 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ খরচের পরেও আপনি সুস্থ হবেন সেটার কোনো গ্যারান্টি নাই। মরণঘট ডায়াবেটিসের ওষুধ খাবেন, ইনসুলিনের পরিমাণ বাড়বে, ওষুধের পরিমাণ বাড়বে, আপনার খাওয়া দাওয়ার পরিমাণ কমে যাবে, ব্যায়ামের পরিমাণও বাড়বে, কিন্তু সুস্থ মাগার ডাক্তার কি কনসিস্টেন্ট চলছে, পরীক্ষার গাইড কনসিস্টেন্ট চলছে, সিরিঞ্জ ইনজেকশন কনসিস্টেন্ট, ওষুধ কনসিস্টেন্ট। এটা প্রতিদিন ওষুধ বিক্রি করার একটা বাজার, প্রতিদিন যেন কি বিক্রি হয়। মেডিকেল চিকিৎসাতে, মেডিকেল সায়েন্সে এখন আন্তরিক চিকিৎসা বলে কিছু নাই। এক সময় ডাক্তাররা হাত ধরলে বুঝতে পারতো না কি হয়েছে, হাতের নখ দেখলে বুঝতে পারতেন, হাতের তাপমাত্রায় বুঝতে পারতেন, চোখের কালি দেখলে বুঝতে পারতেন, চোখের কালার, হাত পায়ের কালার, শরীরের অবস্থা, জিভ দেখে বুঝতে পারতেন ওনার কি রোগ হয়েছে। এখন ডাক্তার তো রোগী দেখেই না, আগে মেশিনের ভিতর ঢুকে পরীক্ষা করে আসে, মেশিনে দেখে বুঝে কাগজে যেটা লিখে দিবে তারপরে আমি ওষুধ দিব তোমাকে। তবে ডাক্তারের ভিতরে সেই জ্ঞান আর সেই চিকিৎসা ভিতরে করে অদ্বিতীয় কোরআনের কিতাব। চিকিৎসা বিদ্যার উপরে কোরআন থেকে তিনি কয়েকটা কিতাব লিখে বিশ্ববাসীকে তাক লাগিয়েছেন, তিনি হচ্ছেন আমার সরকারে আলম। ওনার এই চিকিৎসা বিদ্যার কিতাবগুলো যদি রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, বাস্তবে সেটা যদি নিয়ে আসা হয়, তাহলে হাজার হাজার মানুষ সেবা পাবে, রোগ থেকে সেবা পাবে এবং শরীরের যন্ত্রণা থেকে চিকিৎসা পেয়ে সুস্থতা সবলতা অনুভব করবে। জোরে বলবেন না? তৃতীয় নম্বর ম্যাথমেটিক্স। কোরআন শরীফ যিনি পড়ায় উনি 500 টাকা, কিন্তু অঙ্ক যিনি পড়ায় গণিত ওনার কত? 1000 টাকা। 500 বেশ কত? যিনি কোরআন শরীফ পড়ায় উনি প্রতিদিন আসবেন, পড়াবেন 2 ঘন্টা, আবার মাঝখানে একদিন আসতে না পারলে ওইদিকেও টাকা দিতে হবে। ওনার জন্য কয়শো টাকা? 500 টাকা। কোরআন দামি না গণিত দামি? দামি। জোরে বলেন না? কোরআন যিনি পড়ান উনি দামি না গণিতের শিক্ষক যিনি গণিত যিনি পড়ান উনি দামি? সব জানি, কিন্তু মানি জিতু সব জানি। নাউজুবিল্লাহ বলেন না? গণিত, ম্যাথমেটিক্স, পাটিগণিত, বীজগণিত, হিসাব বিজ্ঞান, জ্যামিতি এগুলো বললেই মাস্টারের দাম কি যায়? 500 টাকা আর 1000। সপ্তাহে কদিন আসবে? তার মধ্যে একদিন আসবে না, অসুস্থ ছিল, ঠিক না? আর যদি বলে হুজুরি পড়াবো, হুজুরি কি গণিত জানি? যদি বলে যে গণিত পড়াবো দেখে হুজুরে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, হিসাব বিজ্ঞান যদি বলে যে হুজুরি পড়াবো, নয় হুজুর হয়ে গেল, মানে হয়ে গেল মাস্টার।
বীজগণিতের উপর, পাটিগণিতের উপর, হিসাব বিজ্ঞানের উপর, জ্যামিতির উপরে আলাদা আলাদা যিনি কিতাব লিখে পুরো দুনিয়ার ম্যাথমেটিক্স বিদদেরকে চ্যালেঞ্জ করেছেন, উনি আমার আহমদ রেজা। হুজুরের গণিত জানে না, তবে হুজুর গণিত জানে না। খেয়াল করো, সরকারিভাবে ততক্ষণ পর্যন্ত মাস্টারি পরীক্ষা পাইবে যতক্ষণ নিবন্ধন পরীক্ষা দিবে। কোরআন হাদিস ফিকহ উসুল ফিকহ বালাগাত মানতিক কেরাত ইংরেজি জিন্দেগি পরীক্ষা দিবে তো বুড়া হালে আইরে 36 বছর 28 বছর 26 বছর তাইরে কি পরীক্ষা দাও নিবন্ধন পরীক্ষা। নিবন্ধন পরীক্ষা দিতে দেয় আরবি নাই, কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই। জিনিবে পড়িয়েছি 20 বছর এই কিছু আছে কি গণিত, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান। তো গণিতের পরীক্ষা, ইংলিশের পরীক্ষা, আরবি বাংলায় সাধারণ জ্ঞান ব্যাকরণ পরীক্ষা দি মুসলিম কথা শুনেছি, মুসলিম শুনেছি, ঠিক না? এই স্কুল থেকে বয়স অবস্থায় 25-30 বছর গণিত পড়ি, ইংলিশ পড়ি, বায়োলজি পড়ি, ইকোনমিক্স পড়ি, ম্যাথমেটিক্স পড়ি, হিসাব বিজ্ঞান পড়ি, রাষ্ট্রবিজ্ঞান পড়ি। এই বয়স যদি হওয়া যায় 20 বছর 30 বছর তাই তুমি কোরআন পরীক্ষা দিবে, হাদিস পরীক্ষা দিবে, ফিকহ পরীক্ষা দিবে, বালাগাত পরীক্ষা দিবে। বয়স তো দরবারে পরীক্ষা তুমি তারপরে পরীক্ষা দিই করতে কিনে এই বয়স কোরআন হাদিস ফিকহ বালাগাত এই ফরক কিনা সম্ভব। কিন্তু এই বয়স লাইরে মুজুর হলে কোরআন হাদিস পড়ার পরেও আবার গণিত, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান পরীক্ষা দিই, ইউনিভার্সিটি যাই করে এরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরতের কাছে ম্যাথমেটিক্সের, ইকোনমিক্সের, ম্যাথমেটিক্সের যে জ্যামিতি, অ্যালজেব্রা, তারপর হচ্ছে যে বীজগণিতের, পাটিগণিতের, হিসাব বিজ্ঞানের আলাদা আলাদা কিতাব লিখে আমাদের জন্য রেখে গেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ। কি থেকে? কোরআন থেকে। উনি প্রমাণ করেছেন কোরআন হাদিসে বীজগণিত আছে, পাটিগণিত আছে, জ্যামিতিও আছে, হিসাব বিজ্ঞানও আছে। এই সাবজেক্টগুলো কোরআনের বাইরে নয়, বরং এই জ্ঞানের উৎকর্ষতা, সূত্র, এই জ্ঞানের শুরু, ইন্ট্রোডাকশন কোরআন ও হাদিস থেকেই হয়েছে। কোরআন ও হাদিস থেকেই হয়েছে। আলিগড় ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি? হিন্দুস্তানের জমিনে আলিগড় ইউনিভার্সিটি বর্তমানেও একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে ইউনিভার্সিটি, যেটাতে গণিতের বড় একটা সমস্যা হলো ডক্টর জিয়াউদ্দিন সাহেব অনেক টেনশনে পড়ে গেছেন। পুরো ইউনিভার্সিটির সকল অধ্যাপকরা মিলে একটা ম্যাথমেটিক্সের সূত্র মিলাইতে পারছে না, সমাধান মিলাইতে পারছে না। বলা হচ্ছে জার্মান যাওয়ার জন্য। একটা ম্যাথমেটিক্সের সূত্র মিলানোর জন্য কোথায় যেতে বলছে? তার মানে ছোট সমস্যা, সমস্যা কি নয় ছোট, বড় সমস্যা বিদায় তো জার্মান যেতে বলছে, ঠিক না বেঠিক? তখন আলিগড় ইউনিভার্সিটির ডক্টর জিয়াউদ্দিন সাহেবের পাশে আরেকজন বেরেলি আলা হযরতের আশেকওয়ালা ছিলেন, ইশকওয়ালা। আলা হযরতের মুহাব্বত করতেন, আলা হযরতকে সামান্য সামান্য চিনতেন, এমন একজন খাদেম ডক্টর জিয়াউদ্দিন সাহেবের সান্নিধ্যে কাছে ছিলেন। উনি বলছেন, আপনি জার্মান যাবেন বা জাপান যাবেন, একটা ম্যাথের সমাধানের জন্য অনেক পয়সা খরচ হয়ে যাবে, আসা যাওয়া অনেক সময়ের ব্যাপারও আছে। তার চাইতে আপনি ট্রেনে করে একটু বেরেলি চলে যান। বেরেলি গিয়ে এমন একজন মানুষ আছে, মাওলানা আছে, যিনি গণিতেরও সমাধান দিতে পারেন। কিসের সমাধান? গণিতের, ম্যাথমেটিক্সের সমাধান দিতে পারেন। তখন ডক্টর জিয়াউদ্দিন সাহেব বললেন, মাওলানা মানুষ কি মানুষ? জোরে বলেন, মাওলানা মানুষ গণিতের কিভাবে সমাধান দিবেন? তখন উনি বললেন, উনি মাওলানা হতে পারে, কিন্তু উনি গণিত নয় শুধু, আপনারা প্রফেসররা আলাদা আলাদা বিভাগে যেগুলো পড়েন উনি সেগুলো একসাথে সমাধান দেন। আপনারা পলিটিক্যাল সায়েন্সের আলাদা প্রফেসর, ম্যাথমেটিক্সের আলাদা প্রফেসর, ইকোনমিক্সের আলাদা প্রফেসর, বায়োলজির আলাদা প্রফেসর, কেমিস্ট্রির আলাদা প্রফেসর, ইতিহাসের আলাদা প্রফেসর, এভাবে প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা
চাইতেও বেশি পারে। জোরে বলুন। এখন উনি একটু ব্যস্ত হলেন, বলেন ঠিক আছে, জার্মান বা জাপান যাওয়া অনেক দূরে, বলুন আসা যাওয়ার সময় লাগবে, তার চাইতে ট্রেনে করে আমার ইন্ডিয়ার জমিন ফেলে গিয়ে একটু মৌলানার সাথে দেখাও করলাম, তুমি যে আশ্চর্যভাবে বললা সেটাও একটু দেখে আসলাম। ওনারা ট্রেন থেকে নেমে বেরিয়ে পৌঁছেছেন, আসরের আযান দিয়েছে, আলা হযরত ওযু করছেন। আমার আহমদ রেজা কি করছেন? ওযু করছেন। কি করছেন? ওনারা দুজন গিয়ে উপস্থিত, খাদেম দেখাই দিলেন ইনি হচ্ছেন আমার হুজুর আহমদ রেজা দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি। ওযু করছেন। ডক্টর জিয়াউদ্দিন সাহেব এত বড় প্রবলেম নিয়ে গেছেন, ওযু অবস্থায় ওনাকে দেখে সালাম বিনিময় করার চেষ্টা করলেন, ওযু করছেন। উনি জিজ্ঞেস করলেন কোত্থেকে এসেছো? তো আলিগড় ইউনিভার্সিটি। কি জন্য? আমাদের ম্যাথের বড় একটা প্রবলেম, যে সমস্যা আমাদের ইউনিভার্সিটির সকল প্রফেসর মিলে করতে পারে নাই, যে সমস্যার সমাধানের জন্য হয় জার্মান যেতে হবে, নয়তো জাপান যেতে হবে, অনেক ব্যয়বহুল ব্যাপার, আসা যাওয়ার সময় লাগবে। আমার এই খাদেম বলল, আমার এই অফিসার বলল যে আপনি সমাধান দিতে পারবেন, সেই জন্য আপনার কাছে আসলাম। আলিগড় থেকে বেরিয়ে ট্রেনে করে অনেক জার্নি করে। তখন হুজুর বললেন উযু করতে করতে, তোমার কি সমস্যা একটু বলে ফেলো তো, সমস্যাটা কি করে বলে ফেলো। উনি বললেন হুজুর প্রবলেম তো অনেক বড়, সমস্যা অনেক বড়, এভাবে সমাধান দেওয়া যাবে না, আপনি নামাজ শেষ করুন, হুজরায় চলুন, আপনাকে লিখে দিচ্ছি, আপনি দেখবেন মিলাইতে পারেন কিনা, সমাধান কি আছে সেটা আপনি মিলাই দিবেন। আমার সরকারে আলা হযরত বললেন যাওয়ার দরকার নেই, পড়ার দরকার নেই, আপনি উযু করতে করতে বলুন। এত বড় সমস্যা আলিগড় ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের প্রফেসররা যেটা সমাধান দিতে পারে, জাপান বা জার্মান যার জন্য যেতে হবে, আমার আলা হযরতকে উযু করা অবস্থায় শুনিয়েছেন। উযু শেষ হওয়ার আগে, ওনার সওয়াল শেষ হওয়ার আগে আলা হযরত জবাব দিয়ে দিয়েছেন। ডক্টর জিয়াউদ্দিন সাহেব যেন আকাশ থেকে বললেন, হাজার পৃষ্ঠা, হাজার ব্ল্যাকবোর্ডের চক আমরা শেষ করেছি, প্রফেসররা অধ্যাপকরা যেটার সলিউশন বের করতে পারি নাই, মাত্র বললাম উযু করতে করতে আলা হযরত ইমাম আহমদ রেজা সেই ম্যাথমেটিক্সের এত বড় সমস্যার সমাধান দিয়ে দিলেন। উনি তো সাধারণ মানুষ হতে পারে না, উনি আল্লাহর সেই বান্দা যাদেরকে আল্লাহ ও রাসূল জ্ঞান বিজ্ঞান ও হিকমতের দরিয়া দান করেছেন। আমার আলা হযরত প্রমাণ করেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কুরআনে সবকিছু আছে, কুরআনে যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা বিষয়ের নাম ম্যাথমেটিক্স, আপনারা যেটাকে গণিত বলেন সেটা প্রমাণ করেছেন আমার সরকারে আলা। জোরে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। ম্যাথমেটিক্সের উপর একটা নয় 10 থেকে 12টা কিতাব লিখেছেন। 10 থেকে 10 থেকে কয়টা? ডান হাতে নবীর শান লিখতেন, বাম হাতে বাতিলদের বেয়াদবির জবাব দিতেন। উভয় হাতে একসাথে লিখতে পারতেন যিনি আমার আলা হযরত। আল্লাহ ওর ডান হাত দিয়েছেন নবীর শান লেখার জন্য, আর বাম হাত দিয়েছেন গুস্তাখ রাসূলদের জবাব দেওয়ার জন্য। আপনি দেখবেন বর্তমান সময়ে আলা হযরত বললে ওয়াহাবির চুলকানি আসে, সালাফিরও চুলকাবে, শিয়ারও চুলকাবে, খারেজিরও চুলকাবে, রাফিজিরও চুলকাবে, কাদিয়ানিরও চুলকাবে, আহলে হাদিসেরও চুলকাবে। আলা হযরতের নাম শুনলেই চুলকানি আসে, আলা হযরতের নাম শুনলেই জ্বর আসে। কেননা আলা হযরত প্রত্যেক বাতিলের বিরুদ্ধে আলাদা আলাদা কিতাব লিখেছেন। প্রত্যেক বাতিলের গর্দন সিনা ছিঁড়ে আলা হযরত কিতাবের মধ্যে বাম হাতে লিখে দাফন করে দিয়েছেন। রদ্দে দেওবন্দি, রদ্দে কাদিয়ানি, রদ্দে আহলে হাদিস, রদ্দে শিয়া, রদ্দে ওয়াহাবি, রদ্দে নসদি, রদ্দে খারেজি, রদ্দে রাফেজি, এই সমস্ত রদের কিতাব লিখতে 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 72টি বাতিল ফিরকার সিনা ছিঁড়ে তাদের বকাকিদা বের করে কলম দিয়ে লিখে কিতাবে বন্দি করে দিয়েছেন আমার সরকারে আলা হযরত। ওদের চলবে না? কয়জনের চলবে? 72 জন। কয়জনের? জোরে বলেন না। ওয়াহাবির চলবে, কেননা ওয়াহাবি
একথা কিতাবের রদ্দে দেওবন্দিয়া ওয়াহাবি লিখেছেন, আবার শেরের মধ্যে বলে দিয়েছে। একথা কিতাবের রদ্দে ওয়াহাবি, রদ্দে দেওবন্দি কিতাব লিখেছেন, আবার শের একদম প্রকাশ্যে খুললাম খোলা। তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के जन्नत अर्शे हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलात दुनिया सलात दुनिया এজন্য কাদের আলা হযরত বললে কাদের চুলকাবে? ওয়াহাবিদের নতুন ভার্সন হচ্ছে সালাফি আলো। তারপরে আলা হযরত থেকে এটা রদ করেছেন রদ্দে আহলে হাদিস, কথা বলেছেন। আর আছে রদ্দে শিয়া, শিয়ারা দেখবে যে রাত দিন চলে যায়, শিয়াদের প্রোগ্রাম যেটা এখানে একবার হলে আলা হযরতের বিরুদ্ধে বলবে, কারণ রদ্দে শিয়া কিতাব লেখার পরেও আহলে সুন্নাতের ঝান্ডাকে তিনি বুলন্দ করেছেন। কি করেছেন বলেন? একটা ফেরকাকে আলা হযরত সাবিত করেছেন, সেটা হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত একটা ফেরকার পক্ষে আলা হযরত কিতাব লিখেছেন, সেটার নাম আহলে সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নাম হচ্ছে মাসলাকে, জোরে বলুন মাসলাকে। কিতাব তো লিখেছেন, আবার শেরেও বলেছেন আহলে সুন্নাত কা গিবিলা পারে আসাবি नज्म है नो है इतरत रसूलुल्लाह की, अर्शे हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। हजरान मजलिस, আহলে সুন্নাত মানে সাহাবীদের গালে দেওয়া, আহলে সুন্নাত মানে শুধু আহলে বাইতকে ভালোবাসা নয়। আমার আলা হযরত বলে দিয়েছেন সিদ্দিক ফারুক ওসমান আলী হায়দার কাররার শাহজাদা সহ সকল সাহাবী রাসূল এবং আহলে বাইতকে যারা করবে, তারা এই দুনিয়ার জমিন ও আখিরাতে আহলে সুন্নাত ও হক দলের পরিচয় হবে। কোন সাহাবীকে গালি দিয়ে আহলে বাইতের প্রেম সম্ভব নয়। মাওলা আলী শের খুদার পক্ষে না, আমির মুয়াবিয়ার বিপক্ষে নেওয়া নয়, বরং সকল সাহাবীকে ভালোবেসে তাদের অনুসরণ করে আহলে বাইতের ভালোবাসা সাহাবীরা যেভাবে শিখেছেন সেভাবে শিখে দুনিয়া আখিরাতের কামিয়াবি যেই দলটি দুনিয়ার মধ্যে শিখে যাচ্ছে এবং যাবে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, জয় বলুন সুবহানাল্লাহ। এরা আমিরে মুয়াবিয়াকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়াসিয়াতুল দস্তগীর আমার চেয়ে আপনার চেয়ে বর্তমান সময়ে শিয়াদের চেয়ে অনেক হাজার কোটি গুণ বেশি বুঝতেন না? বুঝতেন কি না? উনি কেন হযরতে আমিরে মুয়াবিয়ার সম্পর্কে এত সুন্দর বুঝায় লিখলেন?
তাইলে আমার গৌসে আজম দস্তগীর কি খারেজি হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলুন, আর জোরে বলুন না। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা তো 500 হিজরির পরের কথা, কিন্তু 100 হিজরির ভিতরে, 150 হিজরি, 200 হিজরির ভিতরে হাদিসের কিতাব যেগুলো রয়েছে, সেই কিতাবগুলোতে যে হযরতে আমিরে মুয়াবিয়া থেকে হাদিস রওয়ায়াত রয়েছে, মুহাদ্দিসিন ইমাম বুখারীর মতো জাত, যিনি একটা হাদিস গ্রহণ করার জন্য, লেখার জন্য হাজার রকম চুলচেরা বিশ্লেষণ করেছেন, উনি হযরতে আমিরে মুয়াবিয়া সম্পর্কে না জেনে, না বুঝে কি হাদিস রওয়ায়াত করেছেন? এটা সম্ভব হতে পারে? কারণ ইমাম বুখারী জানতেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু একজন ফকিহ সাহাবা ছিলেন, কাতেবে ওহী ছিলেন, নবী পাক ও শের খোদার রিশতাদার ছিলেন। কিন্তু ওনাদের মধ্যে ভুল বোঝা গেল, এটা ওনাদের ব্যাপার, সেটা আমাদের ব্যাপার। জোরে বলুন সুবহান, আর জোরে সুবহানাল্লাহ। আমির মুয়াবিয়া যদি গলত হতেন, ইমাম হাসানে মুজতবা কোনদিন ওনাকে খলিফা মানতেন না, কিন্তু ইমাম হাসানে মুজতবা, মাওলা হাসান, মাওলা হুসাইন জিंदगी भर हजरत सईदना अमीर मुआविया के खलीफा মেনেছেন। তার মানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহর ভিতরে ভেজাল ছিল না, সেটা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর নবী পাক বুখারী শরীফে বলেছেন, আমার হাসান দুইটা মুসলিম দলের মধ্যে মীমাংসা করবেন, সুলহ করবেন। আমার হাসান দুইটা মুসলিম দলের মধ্যে সুলহ করবেন, মীমাংসা করবেন। হযরতে আলী শের খোদা মুশকিল কুশা শাহাদাতের পরে 6 মাস ইমাম হাসানে মুজতবা খলিফা ছিলেন। দুটা দল, একটা হযরত আমিরে মুয়াবিয়ার পক্ষে আসলো, আর একটা হযরতে হাসানের পক্ষে আসলো। কয়টা দল আসলো? দুইটা দল আসলো। দুটোটা দলের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু, আমার মাওলা হাসান, ইমাম হাসান দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আমার খেলাফতের দরকার নেই, আমি উভয় মুসলিম দলকে এক হয়ে হযরতে আমিরে মুয়াবিয়াকে খলিফা নিযুক্ত করলাম। তাইলে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া যদি গলত হতেন, তাহলে ইমাম হাসানে মুজতবা औलाद रसूल आले नबी, नबी पाकेर खुशबू, नबी पाकेर नूर, नबी पाकेर इश्क, नबी पाकेर मोहब्बत, नबी पाकेर शफाअत, नबी पाकेर मकाम महमूद, नबी पाकेर नूर नजर, नबी पाकेर शहबी हजरत इमाम हसन कोनोदिन আমিরে মুয়াবিয়াকে খলিফা হিসেবে মানতেন না। মেনেছেন মানে ওনার ভিতরে কোনো ডিস্টার্ব নাই। সরে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, শিয়াদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আলে সুন্নত কা বিনা পায়ে আসহাবি হুজুর নজম হে নও হে इतरत रसूलुल्लाह की अर्शे हक है मसनदे रिफात देखनी है हश्र में इज्जत এই জামানায় অনেকে আল্লাহ বিরুদ্ধে বলেন, আছে না নাই? যে আলা হযরতের বিরুদ্ধে বলবে মনে করবেন সে বাতিল, সে কি? সরকার আলা হযরতের বিরুদ্ধে অবস্থান মানি মুজাদ্দিদের বিরুদ্ধে অবস্থান, মুজাদ্দিদের বিরুদ্ধে অবস্থান মানি আল্লাহ ও রাসূলের ফয়সালার বিরুদ্ধে অবস্থান। কারণ আলা হযরতকে আলা হযরত বানিয়েছেন, মুজাদ্দিদ বানিয়েছেন। ইলমে কোরআন ও হাদিসের এতগুলো ফুনুনের উপর 67 বছর হায়াতে 150 বেশি কিতাব লেখার তৌফিক সুযোগ আল্লাহ ও রাসূল দান করেছেন। সুবহানাল্লাহ। বাতিলদের বিরুদ্ধে বলার সুযোগ আল্লাহ ও রাসূল দান করেছেন। নবীর শানে অসংখ্য কিতাব লেখার পরেও যিনি আলাদা করে শেরের কিতাব খাদায়ে
শিখিয়েছেন তিনি আমার সরকারে আলা হযরত। জোরে বলুন না আলা হযরতের বিরুদ্ধে যারা বলছে, অনেকে আছে 2 পৃষ্ঠা লিখেছেন, অনেকে আছে ছোট একটা কিতাব লিখে বড় লেখক হয়ে গেছে, অনেকে আছেন যে মাসিক তরজমানে মাসিক বিভিন্ন অবস্থানে লেখে, মাসিক সাময়িকীতে লেখে বড় বুজুর্গ লেখক হয়ে গেছে। কিন্তু আমার আলা হযরত তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, হাদিসের কিতাব, বালাগাতের কিতাব, মানতিকের কিতাব, উসুলের কিতাব, কাওয়াইদের কিতাব, রিজালুল আসমাউল রিজালের কিতাব, আওসাফের কিতাব, উলুমুল উলুহিয়াতের কিতাব, উলুমুল মাযাহিবের কিতাব, কাওয়াইদুল উসুলের কিতাব, কাওয়াইদুল মুহুরের কিতাব, মুজাদ্দিদের কিতাব, ম্যাথমেটিক্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, বায়োলজি নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, মাটি নিয়ে, জিওগ্রাফি নিয়ে, অ্যালজেব্রা নিয়ে, চন্দ্র সূর্য আকাশ বিজ্ঞান সহ, মাটি বিজ্ঞান সহ, সমুদ্র জীবজন্তু নিয়ে যিনি 1500-র বেশি কিতাব লিখেছেন, উনি এতগুলো কিতাব লেখার পরে বলছেন আমি লিখি নাই, বরং কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ রাসূল আমাকে যা লিখতে বলেছেন আমি তাই লিখেছি। সুবহানাল্লাহ। এতগুলো কিতাব, 1500-এর বেশি কিতাব, হাজার হাজার ভলিউম কিতাব কোরআন ও হাদিস থেকে। বলে হ্যাঁ, তবে আমি যে নবীর শান লিখেছি এগুলো কিছুই নয়, কারণ নবীর শান তো আল্লাহ লিখেছে। নবীর শান কে লিখেছে? আল্লাহ। তুমি কোত্থেকে নবীর শান লিখবা? নবীর শান কে লিখেছেন? আল্লাহ। হাদায়ায়ে বখশিশের শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে নবীর শান পৃথিবীতে আর কোনো কবি লিখতে পারবে বলে আমার জানা না। এত সুন্দর করে নবীর পাকের শান আর হযরত লিখেছেন আমার সরকারে আলা হযরত। কোরআন দেখলেও দেখি, হাদিস দেখলেও দেখি, ফিকহ দেখলে আল আকায়া নববিয়া ফি ফতওয়ায়ে রাজবিয়া 30 খণ্ডের এই ফতোয়ার কিতাব, একটা ভাষায় নয় 65টা ভাষার উপর লিখিত। কয়টা ভাষা? 65। একটা মানুষ একটা ভাষা জানতে কিয়ামত হয়ে যায়। ইংলিশ জানলে তো তাকে তাও আপনারা অনেক শ্রদ্ধা করেন, আরবি উর্দু জানলে, ফার্সি জানলে আলেমদের কথাই নেই। কিন্তু আলা হযরতের কাছে 65টা ভাষায় 194টা দেশ থেকে চিঠি আসতো, আর যে ভাষায় প্রশ্ন হতো সেই ভাষায় উত্তর দিতেন। যে ভাষায় প্রশ্ন সেই ভাষায় উত্তর। আর আলা হযরতের যেটা হাদায়াতে বখশিশ আছে, আরবি ভাষায় কিতাব লেখার কিছু ছন্দ আছে, রুলস। ইংলিশে কিতাব কবিতা লেখার কিছু রুলস ছন্দ আছে, বাংলায় কবিতা লেখার কিছু রুলস ছন্দ আছে, হিন্দি ভাষায় কিছু রুলস ছন্দ আছে, এবারে প্রত্যেক ভাষায় কবিতা শের লেখার কিছু রুলস ছন্দ আছে না নাই? সবগুলো ভাষার, সব কবিতার সব রকম রুলস ছন্দ তাল লয় মিলে যে কিতাবটা তিনি উপহার দিয়েছেন, সেই শেরের কিতাবের নাম হাদায়ায়ে বখশিশ। হাদায়ায়ে বখশিশ। আর এটা লিখার সময় উনি সর্বপ্রথম শুরু করেছেন ওয়াহ ক্যা জুদ করম, ওয়াহ ক্যা মানে কত দামশীল আমার কামলিওয়ালা নবী। আমি যেমন চেয়েছি আমার নবী আমাকে তেমন দিয়েছেন। ওয়াহ ক্যা জুদ করম ऐसा ज़िबत हाथी नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, वाह क्या जुद करम। এই জন্য সরকারে আলা হযরতের বিরুদ্ধে বলা মানি মুজাদ্দিদের বিরুদ্ধে বলা। সরকারে আলা হযরতের বিরুদ্ধে বলা মানি সেই আলা হযরতকে যারা মুজাদ্দিদ হিসেবে চয়ন করেছেন আল্লাহ ও রাসূল তাদের বিরুদ্ধে বলা। সরকারে আলা হযরতের বিরুদ্ধে বলা মানে বাতিলকে প্রশ্রয় দেওয়া। কারণ 72টা বাতিলের সিনা ছিঁড়ে তার সমস্ত বাতুলতাকে বের করে যিনি শহীদ করেছেন তিনি আমার সরকারে আলা হযরত। বলুন না, সেজন্য যে মুস্তাকি আলা হযরতের হবে সে আমাদের, আর যে মুস্তাকি আলা হযরতের নয় সে আমাদের। আর যে বাতিল তার মুখ দিয়ে নবীর শানে, ওলির শানে, আওলাদ রাসূলের শানে, সাহাবীর শানে, আমার আলা হযরতের শানে একটু হলেও মুখ ফসকে বেরিয়ে আসবে,
প্রমাণ হয়ে যাবে সে কি বাতিল, সে কি আর যে হক সে কোনো অবস্থাতেই জান দিয়ে দেবে। নবীর বিরুদ্ধে কথা বলবে না, সাহাবীর বিরুদ্ধে বলবে না, আহলে বাইতের বিরুদ্ধে বলবে না, ওলিয়াদের বিরুদ্ধে বলবে না, এবং আলা হযরতের বিরুদ্ধে লাস্ট এন্ড ফাইনাল কথা। ইদানিং আপনারা একটা ভিডিও ডিবেট দেখেছেন, ডিবেট বুঝেন তো? তর্কযুদ্ধ। কি যুদ্ধ? তর্কযুদ্ধ। ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আসাদ নূর এই জাহান্নামের কুকুর, এই জারজ সন্তানের সাথে আরেক জাহান্নামের কুকুর, আরেক জারজ সন্তান ব্রাদার রাহুলের সাথে, ব্রাদার রাহুল, এই ব্রাদার রাহুল, আসাদ নূর এবং এই দুজনের ডেবিট যারা সঞ্চালনা প্রচার করেছেন ফেসবুক আইডি, এদেরকে যারা সমর্থন দিয়েছেন, এদের বক্সে যারা কমেন্ট করেছেন বাজে কমেন্টস নবীর বিরুদ্ধে, নবী পরিবারের বিরুদ্ধে, আম্মু হুজুরদের বিরুদ্ধে, এরা কেউ মুসলমান না, এরা সকলেই অমুসলিম, সকলেই বাতিল, সকলেই জাহান্নামের শুকর। জাহান্নামে অনেকে বলতে পারেন আসাদ নূরানা বেয়াদবি করেছে, ব্রাদার রাহুলও তার জবাব দিয়েছে। আপনি বুঝেন নাই, আসাদ নূরের যে ডিউটি ব্রাদার রাহুলেরও সেই ডিউটি। আসাদ নূর যে মিশনে কাজ করছে, ব্রাদার রাহুলও সেই মিশনে কাজ করছে। তারা দুজনের ডিবেট যারা পরিচালনা করছে ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, তারাও একই মিশনের কাজ করছে। তাদের মিশন কি? নবীর বিরুদ্ধে বেয়াদবি, নবী পরিবারের বিরুদ্ধে বেয়াদবি, নবীর দ্বীন নিয়ে বেয়াদবি, কোরআন নিয়ে বেয়াদবি, এবং মানুষ ঈমানওয়ালা, সাধারণ ঈমানওয়ালা অবুঝদের ঈমান নিয়ে ছিনিমিনি করে তাদের ঈমান নষ্ট করে দেওয়া। ঠিক না বেটি? যে প্রকাশ্যে বেয়াদবি করছে এবং করবে, জানি যে প্রকাশ্যে করতেই থাকবে, এ কোনোদিন থামবে না। এর সাথে ডিবেট করা মানে একে বিল্ডাপ দেওয়া। একে কি দেওয়া? তুই মাঠে নয়, ময়দানে নয়, ঘরে নয়, আমাদের সাথে এসে পড়। আমি সুযোগ দিলাম। ব্রাদার রাহুল আর ফেসবুক আইডিগুলো তাকে সুযোগ দিল। ও যেটা ঘরে বলতো, মাঠে বলতো, সেটা ওদের সাথে মিশে কোটি কোটি মানুষকে বেয়াদবিগুলো দেখিয়ে দিয়েছে, বেয়াদবিগুলো করে দিয়েছে। এবং ও ওকে বিল্ডাপ দিচ্ছে, ব্রাদার রাহুল আসাদ নূরকে বিল্ডাপ দিচ্ছে। বেয়াদবিগুলো একজন অপরজনের সহ্য করছে, বরদাস্ত করছে। আর যারা এই বেয়াদবিগুলো আগে দেখে নাই তারাও দেখেছে, এবং বেয়াদবিগুলো শুধু সুর মিলে নিচে কমেন্টসই করতেছে বেয়াদবিমূলক। লাখো বেয়াদব যারা সন্তান জাহান্নামের শুকুর, এই ডেভিডের দ্বারা নতুন করে বেয়াদবির সুযোগ পেয়েছে। নাউযুবিল্লাহ বলে ঠিক না বেটি? এবং কোটি কোটি আম মানুষের কাছে এই বেয়াদবি পৌঁছে দিয়ে যারা বুঝে না, যারা জানে না, যারা এই সম্পর্কে অবগত নয়, তাদের ঈমানটাকে সন্দিহান বানিয়ে দিয়েছে। এই শুকুররা, এই জাহান্নামের কুকুররা, এই চার সন্তানেরা, আসাদ নূর, ব্রাদার রাহুল, তাদের সাথে ফেসবুক আইডি যারা যারা সহযোগিতা করেছে, যে আইডিগুলো দেখিয়েছে, যারা এগুলো দেখে কমেন্ট করেছে বাজে বাজে নবী পাকের শানে, আহলে বাইতের শানে, নবী পাকের পরিবারের শানে, তারা সকলেই যার সন্তান, সকলেই কাফের, সকলেই জাহান্নামের কুকুর। ঠিক না বেটে? জোরে বলেন না। শুধু আসাদ নূরকে আমরা বয়কট করলে হবে না, আসাদ নূরকে গ্রেফতার করলে হবে না, আসাদ নূরকে শাস্তি দিলে হবে না। ব্রাদার রাহুল, তাদের পেছনে যারা আছে, যে ফেসবুক আইডিগুলো বেয়াদবির সুযোগ করে প্ল্যাটফর্ম করে দিয়েছে, যারা এই সুযোগে কমেন্টের মধ্যে বেয়াদবি করেছে, সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক না বেটে? সরকার বিভাগ, বাংলাদেশ সর্বোচ্চ বিচারালয়ের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের 90% মুসলমানের অনুরোধ যে আমরা আমাদের দেশে প্রত্যেক গুস্তাখে রাসূলদের বেয়াদবির সর্বোচ্চ সাজা চাই। ঠিক না বেটে? চাই কি চাই না? প্রত্যেক বেয়াদবের সাজা আমরা চাই, প্রত্যেক গুস্তাখের সাজা চাই। ওরা ভয়ে কাঁপতে হবে, এমন সাজার ব্যবস্থা করতে হবে যারা বেয়াদবি এক শব্দ নবীর শানে বলতে যেন ভয়ে কাঁপে। ফেসবুক, ইউটিউব
এমনকি অন্যান্য সামাজিক মাধ্যমগুলো একে অপরকে গালি দিলে অ্যাকাউন্ট ব্লক করে দেয়, বেয়াদবকে গালি দিলে অ্যাকাউন্ট কি করে দেয়, ব্লক করে দেয়, ওয়ার্নিং করে দেয়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে তার অ্যাকাউন্ট কি করে না, ব্লক করে না। নবীর শানে বেয়াদবি হচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে, টুইটারে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে, ইউটিউবে দেখা যাচ্ছে। আম ঝগড়া হলে, একটু শব্দ গরমিল হলে যদি তার আইডি নষ্ট করে দেওয়া হয়, তাহলে নবীর শানে বেয়াদবি করছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদের আইডিগুলো কেন নষ্ট করছে না? এটার কৈফিয়ত সকল মুসলিম জনতা তোমাদের কাছে চায়। চাই কি চাই না? করে চাই কি চাই না? আমরা সকলের বিরুদ্ধে সোচ্চার না হলে তাইলে জারজের সংখ্যা বাড়বে, জারজের সংখ্যা, বেয়াদবের সংখ্যা, জাহান্নামের কুকুরের সংখ্যা। সর্বস্তরের মুসলিম জনতা, উলামা, পীর, মাশায়েখ, সর্বস্তরের মুসলিমের কাছে আমার অনুরোধ, আহ্বান হচ্ছে, অনতি বিলম্বে আসাদুদ্দৌর, ব্রাদার রাহুল এবং ফেসবুক আইডিও যে সমস্ত কমেন্টে কমেন্ট করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং সকল মুসলিম এদের বিরুদ্ধে একসাথে সোচ্চার হয়ে এদেরকে শাস্তির ব্যবস্থার বিধান অনিবার্য করা হোক। এটা আমরা সকল মুসলিম জনতার আবেদন এবং এটা সময়ের দাবি। ঠিক না বেটি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আলা হযরতের প্রেম, ভালোবাসা, আলা হযরতের গবেষণা যত বেশি চর্চা করবেন তত বেশি ঈমানের লাভ হবে, আকীদার লাভ হবে, দেশের লাভ হবে, মুসলিম মিল্লাতের লাভ হবে। তত বেশি কোরআন ও হাদিস যে তিবিয়ানান লিকুল্লি শাই, দুনিয়ার মানুষ আরো বেশি বুঝতে পারবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবং আলা হযরতকে বুঝে গবেষণা করে ওনার জ্ঞানের সেই সমুদ্র থেকে